রাজনীতির মূল উদ্দেশ্যই তো হচ্ছে মানব সেবা। শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখার জন্য আহাদের মতো শিশু বাচ্চাকে হত্যা করেছে। জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তিনি যুবকদেরকে, ছাত্রদেরকে খাল কাটার কর্মসূচিতে, গণশিক্ষার কর্মসূচিতে অংশগ্রহণ করে অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটি জাতিকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একটি জাতিকে নিজস্ব মেরুদণ্ডের উপর দাঁড়াতে তিনি সক্ষম হয়েছেন। এই যে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ সেদিন কত কথা বলেছে যে জিয়াউর রহমান খাল কেটে কুমির আনবে, এই কথা বলেছিল সেদিন আওয়ামী লীগের যারা নেতা ছিল। কিন্তু খাল কেটে কুমির নয়, খাল কেটে যে চাল উৎপাদন হয়েছে সেটা বিদেশে রপ্তানি করেছিলেন জিয়াউর রহমান। আর আওয়ামী লীগের ৭২ থেকে ৭৫ এটা ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ এবং মেয়েদের জাল পরে লজ্জা নিবারণ করার সেই ইতিহাস। আমি ওদিকে আর এগোতে চাচ্ছি না। আমি শুধু বলছি যে আপনারা এখন যে কীর্তিকলাপ আপনাদের ফাঁস হচ্ছে এবং ক্ষমতায় থাকা অবস্থায় আমরা বিভিন্নভাবে আমরা জানতে পারতাম, মানে মিথ্যাকে তো আর ঢেকে রাখা যায় না, এটা প্রকাশিত হবেই, এটা প্রকাশিত হয়। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। শেখ হাসিনা বলেছিলেন নিজেকে যে সবাইকে কেনা যায়, আওয়ামী লীগের লোকদেরকে, আওয়ামী লীগের লোকের সবকে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না, বলেছিলেন শেখ হাসিনা বলেছিলেন। এই ধরনের কত কথা বলেছেন যে আমরা মানুষকে গণতন্ত্র দিয়েছি, মানুষকে ভাত দিয়েছি, কিন্তু আপনি তো কত নিয়েছেন এইটা আপনি বলেননি। আপনার সময় মা তার সন্তান বিক্রি করেছে, আপনার সময় পরিবারে কি বলে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি প্রকাশ্য বাজারে গিয়ে তার শিশু সন্তানকে বিক্রি করতে। আপনি মানুষকে ভাতের কথা বলেন? আপনার ভাত, আপনার গণতন্ত্র, এটা আপনার সংজ্ঞার মধ্যে পড়ে। আপনার গণতন্ত্র মানেই হচ্ছে ভোটাররা ভোট দিতে যাবে না, এইটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার গণতন্ত্রে বিশ্বাস করে। শেখ হাসিনা এই যে সোনার হরিণ তার ক্ষমতা, এইটা ধরে রাখার জন্য আহাদের মতো শিশু বাচ্চাকে হত্যা করেছে, আবু সাইদের মতো টাটকা তরুণকে রংপুর বিশ্ববিদ্যালয়ে তাকে হত্যা করেছে, মুগ্ধ যে চিৎকার করে বলেছে পানি লাগবে পানি, তাকে হত্যা করেছে। এত মাসুম বাচ্চা, এত তারুণ্য, এত শিশু হত্যা করে তিনি তার রাজ সিংহাসনকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে।